আমাদের চারপাশে তাকালেই একটা অদ্ভুত বিষয় চোখে পড়ে। একই পরিস্থিতিতে কেউ ভেঙে পড়ে, আবার কেউ চুপচাপ সব সহ্য করে এগিয়ে যায়। কেউ সামান্য কথায় কষ্ট পায়, আর কেউ পাহাড় সম দুঃখ বুকের ভেতর নিয়েও হাসতে জানে। তাহলে প্রশ্ন একটাই, কষ্ট কি আসলেই বড় বা ছোট, নাকি আমাদের মনটাই ছোট বা বড়? আজকের গল্পটা শুধু গল্প নয়, এটা আপনার জীবনের একটা আয়না। মনটা যদি ছোট হয়, তাহলে সামান্য সমস্যাও আপনাকে তিতা করে তুলবে। আর মনটা যদি বড় হয়, তাহলে জীবনের সবচেয়ে কঠিন সময়ও সহজ মনে হবে। চলুন মন দিয়ে শুনি, কারণ এই গল্প শুধু শোনার জন্য নয়, ভাবার জন্য। এক সময়ের কথা। আরিফ নামে এক যুবক ছিল, বয়সে তরুণ, কিন্তু মনে ছিল ক্লান্তি। কাজ নেই, পরিবারের চাপ, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। সব মিলিয়ে আরিফের মনে হতো তার জীবনটা বুঝি ভুল পথে চলে গেছে। এক বিকেলে সে গ্রামের ছোট বাজারে চা খেতে বসে। চায়ের কাপ হাতে নিয়ে এক কোণে চুপচাপ বসেছিল। মনটা এত ভারী ছিল যে চারপাশের কথাবার্তাও যেন কানে ঢুকছিল না। হঠাৎ পাশের টেবিল থেকে কয়েকজন বয়স্ক মানুষের কথা তার কানে আসে। একজন বলছিলেন, পাহাড়ের ওপারে যে বুড়ো মানুষটা থাকেন জানো, তার সাথে কথা বললে বুক হালকা হয়ে যায়। আরেকজন বললেন, আমার ভাতিজা তখন পুরো ভেঙে পড়েছিল, ওনার কথা শুনে ছেলেটা একেবারে বদলে গেছে। এই কথাগুলো আরিফের মনে গভীরভাবে নাড়া দেয়। সে মনে মনে ভাবল, আমার ভেতরেও তো অনেক বোঝা জমে আছে, একবার যদি তার সাথে দেখা করি। সেদিন সন্ধ্যায় আরিফ হাঁটতে শুরু করল পাহাড়ের দিকে। দীর্ঘ পথ পেরিয়ে সে পৌঁছল এক ছোট কুঁড়ে ঘরে। সেখানে থাকতেন হাকিম চাচা, একজন শান্ত গম্ভীর চেহারার বৃদ্ধ। আরিফ একটু কাঁপা গলায় বলল, চাচা, আমি খুব কষ্টে আছি, মনটা সবসময় ভারী লাগে, আমি কিভাবে শান্তি পাব? হাকিম চাচা মন দিয়ে সব কথা শুনলেন, একটাও প্রশ্ন করলেন না। কিছু না বলে তিনি উঠে ভেতরে চলে গেলেন। আরিফ একটু অবাক হলেও চুপচাপ অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর হাকিম চাচা ফিরে এলেন, হাতে এক গ্লাস পানি আর এক বাটি লবণ। তিনি বললেন, এই লবণ থেকে এক মুঠো নিয়ে গ্লাসে দাও। আরিফ তাই করল। তারপর চাচা বললেন, এখন পানি খাও। এক চুমুকেই আরিফ মুখ কুঁচকে ফেলল। স্বাদ কেমন? খুব খারাপ, শুধু লবণের স্বাদ। আবার এক মুঠো লবণ নাও, আমার সাথে এসো। দুজন হাঁটতে হাঁটতে কাছের এক পুকুরে গেলেন। এবার লবণটা পুকুরে ছড়িয়ে দাও। আরিফ লবণ ছুঁয়ে দিল। এখন পুকুরের পানি খাও, একদম স্বাভাবিক, লবণের কোনো স্বাদই নেই। বাবা, জীবনের কষ্ট হচ্ছে এই লবণের মতো। কষ্ট সবার জীবনেই থাকে, কিন্তু কষ্ট কতটা তীব্র হবে তা নির্ভর করে তোমার মন কতটা বড়। মন যদি গ্লাসের মতো ছোট হয়, সামান্য কষ্ট তোমাকে তিক্ত করে তুলবে। আর মন যদি পুকুরের মতো বড় হয়, তাহলে বড় দুঃখ তোমাকে ভাঙতে পারবে না। মন বড় করো, দুঃখ নিজেই ছোট হয়ে যাবে। এই গল্প যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে আজ থেকেই গ্লাসের মতো ছোট হয়ে থাকবেন না, পুকুরের মতো বড় হয়ে উঠুন। কারণ বড় মনেই থাকে শান্তি, বড় মনেই থাকে সুখ। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।